আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভিডিওর শুরুতে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে এই ভ্লগটা হচ্ছে ওয়েডনেসডের একটা ভ্লগ। তো যেহেতু একটা উইকডেসের ভ্লগ, তো আমি আমার রেগুলার কাজকর্মগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর উইকডেজে তো বাচ্চাদের স্কুল খোলা থাকে, অফিস থাকে, তো সেই কারণে একদম সকাল সকালই ঘুম থেকে উঠে যেতে হয়। আর আমি তো এখানে ঘুম থেকে উঠে ফার্স্টে আমার মেয়েকে আর কি স্কুলে পাঠিয়ে দিই, আমার হাজবেন্ডই ওকে দিয়ে আসে স্কুলে। তো তারপর আমি আমার কিচেনে যাই। মেয়ে সকালে তেমন কিছু একটা ভারী খেয়ে যায় না, লাইট কিছুই খায়। তো ওকে আর কি টিফিনটা একটু হেভি দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে আমি প্রথমেই ভাত বসিয়ে নিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড লাঞ্চ নিয়ে যাবে, তো সে কারণে। আর আমি তো এখন ইলেকট্রিক চুলাটাই মানে ফুল সুইংয়ে ব্যবহার শুরু করেছি। সেটার সাথে দেখেন আমার কিন্তু 3 বার্নারের চুলা, তো 3টাতেই আমি কাজ সেরে নিচ্ছি আর কি, কারণ সকালবেলা আসলে এত রাশ থাকে। এখানে আর কি চিকেন ফ্রাই আরও কিছু করেছিলাম, সেটা কিছু মেয়েকে দিয়েছি, কিছু রেখে দিয়েছি, পরবর্তীতে আবার ভাজবো ছেলের জন্য। তারপর রুটি সেঁকে নিয়েছি, আর হাজব্যান্ডের জন্য তো এখানে লাঞ্চ রেডি করে দিয়েছি। মানে সকাল থেকে মোটামুটি 2-3 ঘন্টা প্রথম খুব হচ্ছে একটা দৌড়ের উপর থাকতে হয়, একজনের পর একজনকে স্কুলে পাঠাও প্লাস ঘরের সমস্ত কাজকর্ম। তো তারপর তো আমি একটু রিল্যাক্স মোডে এখন চা খেতে বসবো। এই সময়টাই আর কি, এই আধা ঘন্টার মতো একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে ফেলি চা খেতে খেতে। এখানে আমি আমার চাটা রেডি করে নিয়েছি, আর চায়ের সাথে তো আমার অল টাইম ফেভারিট হচ্ছে বাকরখানি, কারণ এটাতেই একটু মানে সুগারের পরিমাণটা কম থাকে, অথবা টোস্ট হলেও চলে, তবে বাকরখানিটাই সবচাইতে ভালো লাগে। আর তারপর তো আমি এখানে একটু ডিম ভাজি করে নিয়েছি আমার ছেলের জন্য। ছেলে আবার রুটি দিয়ে ডিমটা খেতেই বেশি পছন্দ করে। তো এখন মা ছেলে আর কি সকালে নাস্তাটা আমরা সেরে নিব। এখানে একটু রুটি, আর আজকে তো মুরগির মাংস ছিল গতকালকের, তো সেটা দিয়েই আর কি রুটিটা খেয়ে নিয়েছি। আর সকালে উঠে না আমি দেখা যায় আগের দিন রাতেই আর কি রুটি দিয়ে খাওয়ার মতন একটা তরকারি তৈরি করে রাখি, নইলে আমি সকালবেলা উঠে না এই কাজটা করতে পারি না, কারণ খুব হুড়হুড়ি লেগে যায়। তো আগে রাতে করে থাকলে জিনিসটা ইজি হয়। তারপর তো আমি বাচ্চাদেরকে স্কুল থেকে আর কি নিয়ে এসেছি, মেয়েকে আর ছেলেকে দিয়ে এসেছি। তারপর একটু বেডরুমটা গুছিয়ে নিলাম, ঘর বাড়িগুলো, কারণ সকালে ওঠার পর তো দেখা যায় আমার ছেলে ঘুম থেকে দেরি করে উঠে, আমি না বেডটা তখন ঠিক করে গুছাতে পারি না। তো আর কি স্কুলে চলে গেলে তখনই বেডরুমে আসা হয়। আর এখন তো ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা, তো মানে কাজকর্ম করে কয়েকদিন ধরে একটু শান্তি পাচ্ছি। যদিও মনে হচ্ছে আবার যে মানে কিছুদিন ধরে আবার একটু গরম গরমও লাগছে, মনে হচ্ছে কয়েকদিন তো খুব শীত শীত পড়ে যাবে এরকম একটা ভাব হয়েছিল, সেটার পরিমাণটা কেন জানি কমে আসছে এরকম একটা ফিল হচ্ছে। আর আজকে দুপুরবেলা তো আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি। এই আইটেমটা আমার খুবই ফেভারিট, মানে লাউয়ের তরকারি আমার খুবই ভালো লাগে খেতে, সেটা যে কোনোভাবেই হোক। আর এখানে হচ্ছে একটু রুই মাছ রান্না করব আজকে। রুই মাছটা এই জন্য প্রথমে একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, আর তারপর রুই মাছের সাথে আমি একটু বেগুনের তরকারি দিয়ে দিব, শুধু বেগুন দিয়ে রুই মাছটা ভুনা করব। তো এগুলোই আর কি। আর আমি তো প্রতিদিন দেখা যায় বেশিরভাগ সময় আর কি উইকডেজগুলোতে 2টো আইটেম করেই রান্না করি, এর চেয়ে বেশি করা হয় না, আর সময় পাই না। আর এদিকে এখন বাচ্চারা স্কুল থেকে সবাই চলে এসেছে, আসার সময় না চকলেট কিনে নিয়ে এসেছে, তো তারা খাচ্ছিল দুজন দুটা। তো আমাকে বলতেছে যে মা তুমিও আজকে একটা খাও, আমাদের সাথে শেয়ার করো। তো আমারও আজকে কেন জানি মনে হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের সাথে আমিও একটা চকলেট খাই। মানে নর্মালি আমি এগুলো খাই না, কিন্তু আজকে যখন আর কি বাচ্চারা বলছে যে তুমিও খাও তুমিও খাও, তো আমি আর মানে লোভটা সামলাতে পারিনি, নিজেও খেয়ে নিয়েছি। তারপর তো এখানে বড়য়ের আচারও নিয়ে এসেছে স্কুল থেকে আসার সময়। আসলে এরকম কিন্তু বাচ্চারা মানে স্কুল থেকে আসার সময় হাতে করে কিছু একটা নিয়ে আসতে মনে হয় খুব পছন্দ করে। আমাদের ছোটোবেলাটাও তো এরকমই ছিল, হয়তো মুড়ি মাখা খেতাম অথবা আচার খেতাম। তারপর তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন সন্ধ্যার নাস্তা রেডি করছি, তো সেই জন্য এখানে পপকর্ন ভেজে নিচ্ছিলাম একটু আজকে, আর সাথে ছিল এখানে পেঁপের জুস।
পেঁপের জুসটা করাটা তো খুব ইজি হয়ে যায়, আর বাচ্চারা খেতেও তো ভীষণ পছন্দ করে, মানে জুস টাইপের যে কোনো কিছু দিলেই তারা পছন্দ করে। আর তারপরে তো আমি এই যে আমার খাবারগুলো রেডি করে নিলাম। আর আজকে সন্ধ্যাবেলায় আসলে আমি নিজেও একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, মানে আমি একটা মুভি দেখব ঠিক করেছি। সন্ধ্যা এখন তো বিকালটা খুব তাড়াতাড়ি আর কি গড়িয়ে যায়, তো একটু সময় পাই, যেহেতু দুপুরে খুব একটা ঘুমানো হয় না, সে কারণেই উঠে একটু মুভি দেখেছিলাম। আর এখানে হাজব্যান্ড আসার পর হাজব্যান্ডকে একটু ফ্রুটস কেটে দিলাম, আর আমড়াটাকে আমি একটু মাখিয়ে নিব। এখানে আমি একটু বিট লবণ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে খেতে না খুব ভালো লাগে আমড়া মাখাগুলো, মানে বাইরে দেখা যায় যে এভাবে বিক্রি করে না একটা কাঠি দিয়ে, ওটা দেখলে কিন্তু মনে হয় যে খুব লোভনীয় একটা জিনিস, কিন্তু আমি তো ওইভাবে কাটতে পারিনি, তো আমি নর্মালি কেটে জাস্ট জিনিসটা একটু মাখিয়ে দিয়েছি। আর এটা তো মানে আমি আর আমার হাজব্যান্ডই খেয়েছি, বাচ্চারা আর ফ্রুটসের ধারের কাছে নেই। আর হাজব্যান্ড তো অফিস থেকে আনার সময় না কিছু জিনিস এনেছে, এখানে একটা মাহফিল হচ্ছিল, তো সেখানে আর কি অনেক রকমের আইটেম বিক্রি করছিল। এখানে নাড়ু ছিল, তারপর নারিকেলের চিড়া এনেছিল একটু, আর এগুলো হলো গজা টাইপের, একটু সুইট সুইট আর কি টেস্টটা, তো এগুলো এনেছে। আমি আবার এগুলো এখন সব কিছু আর কি একটু গুছিয়ে রাখবো। আর এই ধরনের আইটেম আনলে কি হয়, মানে বাচ্চারা না হুটহাট যে ছোট ছোট ক্ষুধাগুলা, তখন আর কি একটু খুলে দেওয়া যায়, আচ্ছা এটা একটু খাও, কারণ ওরা তো একটু পরপরই বলবে যে এটা খাবো সেটা খাবো, তো সে কারণে একটু সুবিধা হয়। আমিও একটু ড্রাই টাইপের আইটেমগুলো বাসায় রাখার চেষ্টা করি, আসলে বাচ্চার ঘরে তো সব সময় এটা সেটা লেগেই থাকে, তো আমি এগুলোকে আর কি একটা বয়মে রিফিল করে নিয়েছি। আর আজকের ব্লগটা এ পর্যন্তই, ভালো লাগলে সবাই লাইক করে দিন, ধন্যবাদ সবাইকে।